গত জুমায় সহজ পন্থায় বেহেশতে প্রবেশ করার আলোচনা হয়েছিল। যেহেতু আমাদের মূল বাসস্থান বাপের বাড়ি বেহেশত, এক সময় বেহেশতে ছিলাম, পুনরায় আবার বেহেশতেই পৌঁছতে হবে। বেহেশতে পৌঁছার সহজ রাস্তা, আমার বন্দা হয়ে যাও আর বেহেশতে প্রবেশ করো। বন্দা কার হবে, গোলামি কার করব, এ কথা বোঝার দুইটি রাস্তা আছে। একটি রাস্তা হলো আমাদের আকল, বিবেক দিয়ে বোঝার চেষ্টা করব গোলামি কার করব। আর একটি রাস্তা হলো ওহী, যা বলে তা মেনে গোলামি এখতিয়ার করে জান্নাতে প্রবেশ করব। দুইটি রাস্তা। দুই রাস্তার মধ্যে বিবেকের রাস্তা হলো খতরনাক। বিবেক সঠিক সিদ্ধান্ত করতেও পারে, নাও করতে পারে। ওহীর রাস্তায় কোনো খতরা নেই। ওহী সবসময় সঠিক সিদ্ধান্ত দেয়, কখনো ভুল সিদ্ধান্ত দেয় না। তাই দেখা গেছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ওহীর মধ্যে কোনো বিরোধ নেই। প্রথম পয়গম্বর সাইয়্যিদানা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শেষ পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর মধ্যে কোনো বিরোধ নেই। একত্ববাদের কথা সকল পয়গম্বর বলে গেছেন। রিসালাতের কথা, রাসূলদেরকে মানার কথা সকল পয়গম্বর বলে গেছেন। আখিরাতের কথা তথা জান্নাত জাহান্নামের কথা সকল পয়গম্বর বলে গেছেন, কোনো বিরোধ নেই। বলতে পারেন আমরা তো দেখি বিরোধ আছে। না হয় ইহুদি ধর্ম একরকম, খ্রিস্টান ধর্ম আরেক রকম, মুসলমানের ধর্ম আরেক রকম, বেশকম তো আছে। এই বেশকম বাস্তবে বেশকম নয়। দিন এক, শরীয়তের মধ্যে একটু ব্যবধান। আগে একটি দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা হবে। দৃষ্টান্তটি হল, আমরা যেদিন জন্ম নিয়েছিলাম ওই দিনও একটি জামা আমাদেরকে পরানো হয়েছিল। হাসপাতালে খরিদ করতে পাওয়া যায়, 30, 40, 50 টাকায় একটা জামা পাওয়া যায়। জামাটি ছিল হয়তো 1 বিঘত লম্বা। এরপর আমার বয়স যখন 3 মাস, এখন আমার জামা হয়ে গেছে 1 হাত লম্বা। আমার বয়স যখন 3 বছর, এখন জামা 1.5 হাত লম্বা। বয়স যখন 10 বছর, জামা 2 হাত লম্বা। বয়স 20 বছর, জামা 2.5 হাত লম্বা। সাধারণত 20 বছর পর্যন্ত মানুষের দেহ বর্ধমান থাকে, বাড়তে থাকে, এরপরে আর বাড়ে না। 70, 80, 90, 100 বছর বয়স বাড়তি শেষ। এই নয় যে প্রতি বছরে কিছু কিছু করে বাড়বে আর বাড়বে না। 80 বছর বয়সের সময় মনে পড়ল আমার পুরানো জামাগুলো একটু দেখে নিই কেমন। জামাগুলো সব সংরক্ষিত আছে। দেখেন যে এক জামা 1 বিঘত লম্বা, আরেক জামা 1.5 বিঘত লম্বা, 1 হাত লম্বা, 1.5 হাত লম্বা। বলেন আহা, যে টেইলার গুলো এই জামা সিলাইছিল এরা সব অজাত, টেইলার নয়। আমার জামা লাগে 2.5 হাত লম্বা,
আর 1 বিঘা লম্বা জামা কোন বুঝে সেলাই করব? আপনার এই মন্তব্য কি সঠিক? না, টেইলার আপন জায়গায় ঠিক ছিল। তাহলে এক এক টেইলার এক এক মাপের জামা কেন সেলাই? আপনার দেহের কারণে। দেহ ছোট, জামা ছোট, দেহ বড়, জামা বড়। দেহ একটাই, এই এক দেহ বড় ছোট হওয়ার কারণে জামার মাপে বড় ছোট হয়ে গেছে। প্রত্যেক টেইলার আপন জায়গায় ঠিক আছে, কেউ ভুল করেনি। তেমনি ভাবে শরীয়ত হলো মানব জাতির রুহানি জামা। নামাজ পড়লে, রোজা রাখলে কি দেহের উপকার হবে? হয়, এটা প্রাসঙ্গিক, বাস্তব উপকার রুহের। শরীয়ত রুহানি জামা। যখন মানব জাতির আগমন ঘটে এই বিশ্বে, এই নতুন জন্ম নিল, তখন তাদের রুহানি জামা শরীয়ত ছিল ছোট। আদম আলাইহিস সালামের জামানার শরীয়ত অল্প কয়েকটি হুকুম আহকাম, বিস্তারিত নেই। আস্তে আস্তে মানব জাতির হায়াত বাড়তেছে, শরীয়তও বাড়তেছে। বাড়তে বাড়তে শেষ মাপ দেনেওয়ালা, শেষ নবী, আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসলো। এরপর থেকে এই উম্মতের রুহানি বাড়তি শেষ, আর বাড়বে না, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকবে। শেষ মাপ উনি দিয়ে গেলেন ইসলামী শরীয়ত। বলে গেলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের মাপ হইল তোমাদের কিয়ামত পর্যন্তের শরীয়তের মাপ। বাড়াবাড়ি ছাড়াছাড়ি আর হবে না, এই মাপে চলবে। এর বাইরে কোনো মাপ নিয়ে কেউ আসলে এটা অবৈধ হবে, ওটা মানা যাবে না। যেহেতু মানব জাতির রুহানির বাড়তি শেষ হয়ে গেছে, আর বাড়বে না, এই একদম। তাহলে এই যে শরীয়তে ব্যবধান দেখি, এটা মানব জাতির রুহানির দেহ ব্যবধানের কারণে শরীয়ত বেষ্টম হয়েছে, রুহানি দেহের বেষ্টমের কারণে। দিন কিন্তু একটা, সকলের দিন এক আল্লাহ, সকলের দিন রাসূল মানতে হবে, সকলের দিন আখিরাত বিশ্বাস করতে হবে, দিন একটা। শরীয়তের বেষ্টম হইল দেহের বেষ্টমের কারণে। এটাকে বেষ্টম বলে না, এটা দেহের কারণে হয়ে গেছে। সব টেইলার ঠিক, সব পয়গম্বর ঠিক। এখানে আবার একটু গলত ফাহামিতে মুবতালা হয়, ভুল বুঝাবুঝির শিকার হয়। কি যখন সব পয়গম্বর ঠিক, তাহলে এখন আগের পয়গম্বর মানলে দোষ কিসের? আমি ইহুদি ধর্ম মানবো, আরেকজন বলে আমি খ্রিস্ট ধর্ম মানবো, অসুবিধা কি? ওনারাও তো ঠিক ছিলেন, ওই সময়ের জন্য ঠিক ছিলেন, এই সময়ের জন্য ঠিক নেই। এক বিগতের জামা যেদিন আপনার জন্ম নিয়েছিলেন ওই দিনের জন্য ঠিক ছিল, আজকের জন্য ঠিক নেই। আজকে যদি ওই দিনে জামা গায়ে দিতে যান, এটা চিড়ে যাবে, গায়ে দিতে পারবেন না। গলার ছিদ্র যে বড় থাকে, ওখান দিয়ে এখন আপনার হাতও ঢুকবে না প্রথম দিনে জামা। জোর জবরদস্তি ঢুকাইতে গেলে এটা চিরবে, কিন্তু গায়ে লাগবে। তো আগের শরীয়ত গুলো এরকম, জোর জবরদস্তি মানতে গেলে এটা চিরে যাবে, এটা মানা যাবে না। যেহেতু মানব জাতির রুহানি দেহ এখন যে মাপের, আগে ছোট মাপের ছিল, ওইটা এখন জবরদস্তি গায়ে দিতে গেলে লাগবে না। হাসির কথা আর কি, কয়েক বেটা টেইলারের কাছে গেছে জামা সিলাইতে, কাপড় দিয়ে মাপটা বুঝাই ফিরে আসার পথে যখন আধা পথে আসে, মনে পড়ে জামা সিলানোর পর কিছু কাপড় বাঁচতেও তো পারে, একটি টুপি হয়তো বানানো যাবে। টেইলার তো কিছু বললো না, কাপড় চুরি করার বুদ্ধি। আবার ফিরে গিয়ে জিজ্ঞেস করতেছে, টেইলার সাহেব, জামা সেলাই করার পর এর সাথে কি একটি টুপিও সেলাই করা যাবে? হ্যাঁ যাবে। তাহলে সাথে একটি টুপি সেলাই করে দিবেন। আচ্ছা। আধা পথে আসার পরে আবার ওই কথা মনে পড়ছে, টুপি তো দুইটিও হতে পারে, টেইলার তো কিছু বললো না, বাকি কাপড় চুরিয়ে করবে। আবার ফিরে গেছে,
টেলার সাহেব কি জামা সেলাই করার পর 2টি টুপি সেলাই করা যাবে? জি যাবে। তো 2টি সেলাই করে দিবেন। ফিরার পথে যখন আধা পথে আসে আবার এই কথা মনে, আবার ফিরে এসে টেলার সাহেব টুপি কি 3টি সেলাই করা যাবে? কমা যাবে। এইভাবে 10 বার। 11তম বারও ওই কথা মনে করছে, টুপি তো আরো হইতে পারে। এখন ভাবে আর কয়বার যাই, লজ্জা শরমের মতো কিছু আছে? 10 টুপি জীবন চলে যাবে, দরকার নেই, বাকি কাপড় চুরি করলে করুক, আর ফিরে আসেন। ডেলিভারি ডেটে টেলারের কাছে এসেছে জামা নিতে, 10টি টুপি নিতে। টেলার জামা বুঝাই দিয়ে 10টি টুপিও বুঝাই দিল। জামা তো আপন মাপে ঠিক আছে, তবে টুপিগুলো ছিল 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, দৈর্ঘ্য প্রস্থ 1 ইঞ্চি, ছোট ছোট। চটে গেল টেলার উপরে, বা এটা কি করলেন? তো টুপি সিলেছি, টুপি কি 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি হয়? তো আপনি অর্ডার দিয়ে গেলেন 10 টুপির, আমি কাপড় কি আমার বাপের ঘর থেকে আনবো? আপনার কাপড়ে যাই হয় তাই তো। আপনার কাপড়ে হয়েছে 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি, আমি বড় বানাবো ঘর থেকে। তো এই টুপি কি আমার মাথায় লাগবে? বানাইলে কি লাভ? হ্যাঁ, মাথায় লাগবে। 1 ইঞ্চি বাই 1 ইঞ্চি টুপি আমার মাথায় লাগবে, এটা কি বলতেছে? তো মাথা লাগার বুদ্ধি আছে? কি বুদ্ধি? তো সুতা দিয়ে টুপিগুলো বেঁধে ঘরের দুয়ারে ঝুলাইয়ে রাখবেন। ঘরে ঢুকতেও মাথায় লাগবে, বের হতেও মাথায় লাগবে। তো এই মাথা লাগার অর্থ টুপি মাথায় দেয়। তো এখন যদি আগের দিন কেউ মানতে যায়, তো বেশি থেকে বেশি তাওরাত ইনজিল ঘরের দুয়ারে ঝুলাই রাখতে পারবেন, আসতে যাইতে দেখবেন। কিন্তু এটা মানার মতো এখন নয়, কারণ মানব জাতির রুহানি দেহ বড় হয়ে গেছে, এটা এখন ফিট হবে না। यतीमे के ना कर दकुरआन दुरुस्त, यतीमे के ना कर दकुरआन दुरुस्त, कुतुबखानाए चांद में गब्बशुस्त। দিনে মোহাম্মদী এসে বাকি সকল দিনকে রহিত করে দিয়েছে, ওগুলো এখন ছোট, মানব জাতির রুহানি দেহে ফিট হবে না, সব রহিত। আপন অবস্থায় ওই সময়ের জন্য সহি ছিল, সঠিক ছিল, কিন্তু এই সময়ের জন্য এটা দেহে লাগবে না, তাই এটা রহিত। এখন এক পয়গম্বরকে মানা লাগবে। আমাদের দেশে এক সময় প্রেসিডেন্ট সাহেব মরহুম, এখন যদি কেউ এসে বলে আমি তো ওনাকে মানি, উনি যে আইন করে গেছেন এটা মানবো, এখন প্রেসিডেন্ট যে আইন করেন এটা মানবো না, রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে কিনা? ওনার সময় ওনার আইন মানা আবশ্যক ছিল, এখন উনি আর প্রেসিডেন্ট নেই, এখন যিনি আছেন এনার আইন মানা লাগবে। আগের জনের দোহাই দিয়ে আইন মানলে আপনি জেলে যাবেন, ফাঁসিতে ঝুলবেন। যখন যে নবীর আগমন ঘটেছিল ওই নবীর আইন, ওই নবীর শরীয়ত তখন মানা উম্মতের জন্য আবশ্যক ছিল। ওই নবীর জমানা শেষ, নতুন আরেক নবী এসে গেছেন, এখনো যদি ওই আগের নবীর কথাই মানবো, তার রাষ্ট্রদ্রোহীর মামলা হবে, ফাঁসিতে ঝুলতে হবে, এটা হলো জাহান্নাম। এখন অন্য দিন মানতে গেলে জাহান্নাম ছাড়া গতি নেই। এখন যে নবীর দিন এটা মানা লাগে, এখন যে প্রেসিডেন্ট এদেরটা মানা লাগে। নবীর সাহাবায়ে কেরাম ওনারা মাপকাঠি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। পার্লামেন্টের মেম্বার যারা আছেন তারা এখন যারা আছেন যে আইন ওনারা ওইখানে বানাই দিবেন, এটা এখন মানা লাগবে। ওই আজ থেকে 50 বছর আগের পার্লামেন্টের সদস্যরা কি আইন বানাইছিল এটা এখন মানলে চলবে না, এখন একটা মানা লাগবে, ওইটা পুরাতন হয়ে গেছে। ব্রিটিশরা এক সময় দেশ শাসন করেছিল, এখন যদি কেউ মাথা তোলে যে আমি ব্রিটিশের আইন মানবো, বাংলাদেশের আইন মানবো না, রাষ্ট্রদ্রোহীর মামলা হবে, জেলে যাবে, ফাঁসিতে চলবে, ওইটা রহিত হয়ে গেছে। নতুন দেশ নতুন আইন। তো ঠিক তেমনি ভাবে আগের নবী ছিলেন আপন অবস্থায়, আপন সময়ে সত্য, হক ছিল, তখনকার উম্মতের জন্য তাদেরকে মানা আবশ্যক ছিল। এখন যদি কেউ বলে যখন হক ছিলেন তো এখন মানি, অসুবিধা কি? এখন মানলে অসুবিধা, এখন তিনি নেই, এখন আরেক নবীর দিন এসে গেছে। তো দিন সকল নবীর এক, শরীয়তের মধ্যে ব্যবধান বেশ কম হয়ে গেছে, এটাকে ব্যবধান বলা হয় না।
প্রত্যেকটি জামায় আপনার জন্য হক ছিল। দেহ ছোট জামা ছোট, দেহ বড় জামা বড়। টেইলারও হক ছিল, দেহের মাপে তারা জামা সেলাই করেছিল, একটা টেইলারও ভুল ছিল। তো সকল নবী হক ছিলেন। তখন উম্মতের বয়স কম, শরীয়ত ছোট। আস্তে আস্তে বয়স বেড়েছে, শরীয়ত বেড়ে গেছে। বাড়তে বাড়তে শেষ জমানায় এসে বাড়তি শেষ আর বাড়বে না, শেষ শরীয়তে এসে গেছে। কিয়ামত পর্যন্ত এটাই চলবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তো আমার ভাই মূসা আলাইহিস সালাম যদি এই জমানায় জিন্দা থাকতেন, আমার শরীয়ত মানা তার উপর আবশ্যক ছিল। পয়গম্বর হওয়ার পরেও যদি আমার শরীয়ত না মানতেন, তিনিও ব্যস্ত যেতে পারতেন না। আগের প্রেসিডেন্ট যদি এখন জিন্দা থাকে, তো এখনকার আইন মানা লাগতো না, ওনার জমানারটা মানলে হবে, এখনকারটা মানতে হবে। যদিও এক সময় তিনিও প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু এখন তার আইন চলবে না, নতুন প্রেসিডেন্টের আইন চলবে। যাই হোক, এইটা গেল আগের দিনের কথা। ব্যবধান নেই, সব দিন এক, আল্লাহ এক, রাসূল মানা লাগবে, আখিরাত মানতে হবে, আখিরাতে বিশ্বাস করা লাগবে, দিন এক। ওহির মধ্যে কোনো মতানৈক্য নেই। যা আমরা দেখি এটা দেহ বড় এবং ছোট হওয়ার কারণে এটা মতানৈক্য হয়। টেইলারদের মধ্যে মতানৈক্য হয়নি। সকল টেইলার একমত, দেহের মাপে জামার মাপ। কোন টেইলার বলবে না যে না, দেহের মাপে জামার মাপ হবে না, পায়ের মাপে হবে জামার মাপ। আরেক টেইলার বলবে হাতের মাপে হবে জামার মাপ, আরেক টেইলার বলবে মাথার মাপে হবে জামার মাপ। কোন টেইলার বলবে, সকল টেইলার একমত, দেহের মাপে জামার মাপ। তাই ওহির মধ্যে মতানৈক্য নেই। কিন্তু আকল আর বিবেক, এই সারা দুনিয়ায় বর্তমানে 750 কোটির মতো মানুষ বসবাস করছি। এই 750 আকল একটার সাথে একটা মিলবে না। এই 750 মত, 750 কোটি মত হবে, এক এক আকলের এক এক মত, এক এক বিবেকের এক এক মত। এক মনে বলবে এইটা, আরেকজনে বলবে এইটা, দুজনের বিবেক জীবনও এক হবে। তাহলে এই যে 750 কোটি ভাগে বিভক্ত হয়ে গেল বিবেক, কোনটা হক আর কোনটা বাতিল নির্ধারণ করবে কে, করবে কিভাবে? দুই আকলমান, দুই জ্ঞানের জ্ঞান কখনো এক হয় না। একজনে এটা বলে, আরেকজনে এটা বলে। এটা প্রমাণ বহন করে যে আকল সবসময় সত্য এবং হক সিদ্ধান্ত দিতে অক্ষম, পারে না, বেশ কম। তাই দেখা গেছে যারা ওহির ধার ধারে না, নিজের বিবেক নির্ভর, আকল নির্ভর, তারা তাদের বিবেক আর আকল দিয়েও মাবুদ নির্ধারণ করছে। এ দুনিয়াতে সকল মানুষ কি একজনকে মাবুদ মানে? না। কারো আছে 36 কোটি মাবুদ, কারো আছে আগুন মাবুদ, কারো পানি মাবুদ, কারো পাহাড় মাবুদ, কারো মাটি মাবুদ, কারো সূর্য মাবুদ। একজনের মাবুদ এক এক রকম, সব আকলের ফসল। আর ওহীওয়ালাদের মাবুদ একজন, আল্লাহ রাব্বুল আলামিন। 36 কোটি হয়। এই বিবেক দিয়ে কেউ ঠিক করেছিল মাবুদ হবে মাটি। কেন? মাটি দিয়ে আমার সৃষ্টি, মাটি থেকে উৎপাদিত বস্তু আমার খোরাক, অনেক বড় শক্তিধর মাটি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোটি কোটি মানুষকে হজম করেছে মাটি। কি পরিমাণ শক্তি মাটির! অতএব এটা হবে আমার মাবুদ। তাই মাটি দিয়ে মূর্তি নির্মাণ করে এটার পূজা পাঠ করে। আছে না এক গোষ্ঠী মাটির মূর্তির পূজা পাঠ, ভিতরে খের, উপরে মাটি দিয়ে মূর্তি বানাইয়া পূজা পাঠ। আচ্ছা বলেন তো, এই মূর্তিকে যদি কেউ লাথি মারে পারবে কিনা? তো যে মাবুদ লাথি খেতে পারে, লাথিটা ফিরেতে পারে না, এটা মাবুদ হওয়ার যোগ্যতা রাখে? চাইলে মাটিকে আমি আগুনে দিয়ে ইট বানাইতে পারি, মাটিকে চাইলে মাটিকে পানিতে গুলে কাদা বানাইতে পারি, চাইলে মাটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিক্ষেপ করতে পারি, মাটির ডিলা ব্যবহার করে পায়খানা প্রস্রাব দিয়ে মাটিকে নাপাক বানাইতে পারি। তো যেই মাটি এত অসহায়, আমার লাথি খাইতে পারে, আমি নাপাক করতে পারি, আমি পোড়াইতে পারি, আমি কাদা বানাইতে পারি,
আমার সামনে এত অসহায়, এটা আমার মাবুদ কিভাবে হয়? বরং আমি না তার মাবুদ হওয়ার যোগ্যতা রাখি, আমি যা ইচ্ছা তাই করতে পারি, ও তো পারে না। সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম পূর্ব দুইটি ঘটনা সামনে আসলে এক ঘটনার কারণে আমি হাসি, আরেক ঘটনার কারণে আমার কান্না আসে। কান্নার ঘটনা কি? আমি নিজ হাতে আমার এক মেয়েকে কূপে ফেলে হত্যা করে ফেলেছি, যখন মেয়ে বুঝবুদ্ধি হয়ে গেছে তখন। এর আগে আমি টের পাইনি যে এটা আমার মেয়ে। টের পাওয়ার পরে তাকে কৌশল করে কূপের পাড়ে নিয়ে গেছে। বললাম, তাকাও তো কি দেখা যায়। তো সে পাড়ে গিয়ে নিচের দিকে তাকাইলো, আমি পিছন থেকে ধাক্কা মেরে কূপে ফেলে দিয়ে চলে আসছি বাড়ি। মেয়ে সেখানেই শেষ হয়ে গেছে। এই ঘটনা মনে পড়লে আমার কান্না আসে। আর হাসির ঘটনা কি? আমি এক সফরে যাওয়ার সময়, যেহেতু মকিম অবস্থায় ইবাদত করা লাগে, সফর অবস্থায় তো ইবাদত করা লাগে, তবে ইসলামে কনসিশন আছে, মকিম অবস্থায় রোজা রাখা ফরজ, সফর অবস্থায় রাখা আবশ্যক নয়, পরে কাজা করলে চলবে। মকিম অবস্থায় 4 রাকাত বিশিষ্ট নামাজ 4 রাকাত পড়া লাগে, সফরে গেলে 2 রাকাত পড়লে চলে। কিছু কনসিশন পাওয়া যায় ইসলাম, অন্য ধর্মে এমন নেই। তো উনি বলেন, সফর অবস্থা তো পূজা পাঠ করতে হবে, একটা মূর্তির সাথে নিয়ে নিলাম। তো পাথরের মূর্তির সাথে নিলে ওজন বেশি, এটা বহন করতে তো কষ্ট। তো খেজুর দিয়ে মূর্তি বানাইলাম, খেজুর দিয়ে মূর্তি বানাইয়া সাথে নিয়ে গেছি পূজা পাঠের জন্য। তো এক পর্যায়ে আমার খাবার শেষ হয়ে যায়, প্রচন্ড ক্ষুধা করে মূর্তিটাই খেয়ে ফেলি। তো যে মূর্তি এতদিন আমার মাবুদ ইবাদত করেছে, এখন তাকে খেয়ে ফেলেছি। তো যে খোদাকে খাওয়া যায়, খোদার করার কিছু নেই, এটা খোদা কিভাবে হয়? এটা তো বিবেকের ফসলেরা বিবেক দিয়ে তো এই মাটির পূজা পাঠ করছিল, কিন্তু এই হাস্যকর ব্যাপারে পরিণত হয়েছে, এটা পূজার উপযুক্ত নয়। আবার কারো ধারণা পানির অপর নাম জীবন, পানি ছাড়া আমাদের বাঁচা সম্ভব নয়, পানি দিয়ে আমরা কত কাজ নেই, এটা আমার মাবুদ, তাই গঙ্গা দেবীর পূজা পাঠ করা লাগবে, নাঙ্গলবন্দের স্নান লাগবে। হাজার হাজার মানুষ এসে নাঙ্গলবন্দে স্নান করে, পানি হয়ে গেছে আমার মাবুদ। এটা বিবেকের ফসল। কিন্তু আমি চাইলে পানি পান করতে পারি, চাইলে এই পানি দিয়ে প্রস্রাব পায়খানা দিতে পারি, পানিকে নিচে আগুন দিয়ে গরমও করতে পারি, বরফ ঢেলে দিয়ে ঠান্ডা করতে পারি, আবার পানিকে একবারে বরফও বানাই ফেলতে পারি। তো যে পানিকে এখন যা ইচ্ছা তাই আমি করতে পারি, একবার বরফ বানাই, একবার গরম বানাই, একবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করি, আবার পানও করি, ওযু গোসল করে ময়লা ইত্যাদিও সাফ করি। পানির বলার কিছু নেই, করার কিছু নেই যে আমি তোমার মাবুদ, আমাকে দিয়ে পায়খানা সাফ করতেছো কোন বিবেকে? পানি কিছু বলতে পারে? তো এটা আমার মাবুদ কিভাবে হইল? বরং যুক্তি দাবি তো আমি পানির মাবুদ হইল, পানি আমার মাবুদ কিভাবে? বিবেকের কথা। আবার আরেক গুরু, আগুন ছাড়া কোনো রক্ষা নেই, পাকশাক করতে হয় আগুন দিয়ে। শীতকালে আগুনের সহযোগিতা নিয়ে আমরা দেহকে হিট দিই, গরম করি, আগুন ফোহাই। আরো কত কাজে লাগে আগুন, আগুন দিয়ে কত কিছু বানাই, মহা শক্তিধর, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাইতে পারে। আগুন আমার উপাস্য, আগুনের পূজা কর, পারস্যের অগ্নি পূজক হাজার হাজার বছর থেকে আগুনের পূজা করে আসতেছে। আমি চাইলে একটা মোমবাতি জ্বালাইলাম, আবার চাইলে এক লাথি মারলে আগুন এটা নিভে যাবে কিনা মোমবাতির আগুন? আমার লাথি খেয়ে যে খোদা মিটে যায়, এটা আমার খোদা হয় কিভাবে? চাইলে উপরে পানি ঢেলে দিয়ে আগুনকে নিভিয়ে দিতে পারি। তো যে খোদার মাথায় পানি ঢেলে দিয়ে আমি নিভিয়ে দিতে পারি, এটা আমার খোদা হয় কিভাবে? আগুন আমার আনুগত্যশীল, আমার তাবে, আমি তো আগুনের তাবে নই। তো যুক্তিতে বলে আমি হব আগুনের মাহবুদ, উল্টা আমি আগুনের মাহবুদ কিভাবে হই? এটা তো বিবেকের ফসল ছিল, উল্টা। বরং বাস্তব অর্থে এরা সব আমার খাদেম, আমার চাকর চাকরানি। আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করেছেন আমার সেবার জন্য, আমার খেদমতের জন্য। পানিও খেদমত করে, মাটিও করে, বাতাসও করে, আগুনও করে, পাহাড় পর্বত করে, সবকিছু করে।
ये ज़मीं तेरे लिए है, आसमां तेरे लिए, ये ज़मीं तेरे लिए है, आसमां तेरे लिए, उन फ़क़ा तेरे लिए है, तू है मालिक के लिए, उन फ़क़ा तेरे लिए है, तू है मालिक के लिए। एक कोटी कोटी माखलूक सब মানুষের খাদে, মানুষের সেবক। কারণ মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন নিজের জন্য, আর বাকি সব মানুষের জন্য। উল্টা এখন মানুষ এদের আনুগত্যশীলতা একটার করে তাদের পূজা পাঠ করে, এটা অযৌক্তিক কথা হয়, এটা যুক্তিসঙ্গত কথা হয়। যদি এদের ক্ষমতা নিজস্ব হইত, মাটির ক্ষমতা, পানির ক্ষমতা, বাতাসের ক্ষমতা, আগুনের ক্ষমতা, দেখতেছি শক্তি দেওয়া, এগুলো বাস্তবে নিজস্ব নয়, আমার আল্লাহর দেওয়া ঋণ করা ক্ষমতা। আল্লাহ দিলে এরা কাজ করতে পারে, না দিলে কিছুই করতে পারে না, এরা এত অক্ষম। কিভাবে এরা অক্ষম, এদের ক্ষমতা ঋণ করা কিভাবে হইল, আল্লাহ পাক তৌফিক দিলে আগামী জুমা ইনশাআল্লাহ বয়ান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।